সুপ্রিম কোর্টে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। শুনানি এখনো চলছে। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান তিনি শুনানি করছেন এবং তিনি যুক্তি তুলে ধরছেন যে কেন ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় কেন বাতিল করা হবে সেই বিষয়টি তিনি যুক্তি তুলে ধরছেন এবং তিনি বলছেন যে তৎকালীন আপিল বিভাগ অর্থাৎ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের আপিল বিভাগ যে যুক্তি দেখিয়ে বা যে গ্রাউন্ডে ত্রয়োদশ সংশোধনী অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত যে সংশোধনী বাতিল করেছিলেন সেই যুক্তিগুলো ছিল উদ্দেশ্য প্রণোদিত এবং ভ্রান্ত ধারণা প্রসূত। সেই কারণেই তত্ত্বাবধায়ক সরকারটি আবার ব্যবস্থা ফেরা দরকার, সেই মন্তব্যগুলোই বা সেই যুক্তিগুলোই রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা তুলে ধরছেন এবং একই সাথে তিনি এও বলেছেন যে এখন পর্যন্ত বাংলাদেশে যে কটি নির্বাচন হয়েছে মোটা দাগে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে সেটিই কিন্তু দেশে বিদেশে গ্রহণযোগ্যতা পেয়েছে। আর দলীয় সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো নিয়ে নানা মনে কিন্তু এখনও প্রশ্ন রয়েছে এবং এই নির্বাচনগুলো বিতর্কিত হয়েছে এবং তিনি অ্যাটর্নি জেনারেল এও বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার পরেই দেশের গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে, বিচার বিভাগ ধ্বংস হয়েছে, দেশে গুম খুম হত্যার মতো ঘটনাগুলো ঘটেছে। কেননা যে নিরপেক্ষ নির্বাচন হলে বা একটি সরকারের জবাবদিহিতা থাকলে তখন সেই সরকার মানুষের উপর দমনপীড়ন চালাতে পারে না, কিন্তু যেহেতু নির্বাচনটাই দলীয় সরকারের অধীনে হওয়ার কারণে একতরফা নির্বাচন হয়েছে সেই কারণে দেশের সামগ্রিক ব্যবস্থা দিন দিন ধসে পড়েছে। সেই কারণেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফেরা দরকার সেই যুক্তিগুলোই তুলে ধরেছেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে যে খায়রুল হক রায় দিয়েছেন সেই রায়টি তিনি প্রতারণা করে দিয়েছেন এবং তিনি সংক্ষিপ্ত যে রায় দিয়েছেন লিখিত রায়ে তার পরিবর্তন করা হয়েছে। এক্ষেত্রে তিনি দণ্ডবিধির অপরাধ করেছেন এবং যার সাজা 7 বছর হওয়া দরকার সেই বিষয়গুলোও কিন্তু অ্যাটর্নি জেনারেল আদালতে উপস্থাপন করছেন। তো এই ছিল সুপ্রিম কোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। যুক্ত ছিলাম রাজধানীর সুপ্রিম কোর্টে।